আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের লাইভ ক্লাসে। আশা করি সবাই ভালো আছেন। আমাকে শুনতে পাচ্ছেন কিনা একটু কাইন্ডলি কনফার্ম করবেন, এবং স্ক্রিনটি আমি শেয়ার করেছি, স্ক্রিন দেখতে পাচ্ছেন কিনা জানাবেন। একই সাথে ফেসবুক লাইভে যারা আছেন তারাও ঠিকঠাক দেখতে পাচ্ছেন কিনা এবং শুনতে পাচ্ছেন কিনা জানাবেন। অনেক দিন পর আসলে পাবলিক লাইভ সেশন নিচ্ছি। ওকে, পনির বলেছেন ক্লিয়ার, সাকিব বলেছেন জি, ওমর শরীফ আছেন ক্লিয়ার সাউন্ড, স্যামসাং আছেন, তাহমিন আক্তার ক্লিয়ার বলেছেন। ওকে, যারা ফেসবুক লাইভে আছেন আপনাদের কাছে একটু কনফার্মেশন জানতে চাচ্ছি আপনারা ঠিকঠাক দেখতে পাচ্ছেন এবং শুনতে পাচ্ছেন কিনা। মিস্টার রোবেল ভাই, ভিডিওটা অফ করে দেন, অসুবিধা নাই, ভিডিও আমাদের দরকার নাই, আপনি জাস্ট শুনেন, দেখেন, শোনেন এবং দেখেন। আপনাদের দেখানোর কোনো দরকার নেই, আপনারা কথা বলতে পারবেন, যেটা প্রয়োজন, যেটা হচ্ছে যৌক্তিক। ওকে ওকে, তো ফেসবুক লাইভ থেকে একটু কনফার্মেশন পেলে আমি হচ্ছে স্টার্ট করে দিব, খুব বেশি সময় নিব না, একটু ওয়েট করবেন। আমার আইডিতে লাইভ হচ্ছে। আর একটা জিনিস বিষয় বলে রাখি যে আমাদের লাইভ সেশনটি কিন্তু জুম সেশনটি কিন্তু 40 মিনিট লিমিট থাকে, কেটে যেতে পারে। সো আপনারা যেখান থেকে জয়েন হয়েছেন ঠিক সেইখান থেকে আবার যুক্ত হয়ে যাবেন। জুম লিঙ্কটি সংরক্ষণ করে রাখেন, যেন যদি আমাদের এই টাইমের মধ্যে ক্লাসটা শেষ না হয় সেক্ষেত্রে যেন আপনারা আবার রিজয়েন করতে পারেন। ওকে ওকে, ফেসবুক লাইভ, আসসালামু আলাইকুম, শেষ না হয় ওকে, ফেসবুক লাইভ আমি চেক করেছি, ঠিক আছে। ওকে, গ্রেট। গুগল মিটে ক্লাস নেন স্যার? না, গুগল মিটে আসলে গুগল মিটে প্রবলেম, অনেক ধরনের প্রবলেম, স্ক্রিন ফুল দেখা যায় না, সাউন্ড প্রবলেম হয়, স্ক্রিন আটকে যায়, পাশাপাশি কন্ট্রোলিংয়ের সিস্টেম, যেমন আমি এখন সবার মাইক আপনাদের অফ করে রাখছি, সেটা গুগল মিটে মাঝে মাঝে প্রবলেম দেখা দেয়, সেটা হয় না। যেমন এখন সবাই চাইলেও কথা বলতে পারবেন না, এখন সবাইকে আমি তো মিউট করে রাখছি, আবার আমি যখন পারমিশন দেবো কথা বলতে পারবেন। আর বিশেষ করে যদি ফ্রিল্যান্সিং সেক্টরে আসতে চান আপনাকে জুম ব্যবহার করে অভ্যস্ত হতে হবে, কারণ ক্লায়েন্টের সাথে জুম মিটিং করতে হয়, সেখানে কিন্তু গুগল মিট না, ঠিক আছে। জুমটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড প্রফেশনালি ব্যবহার হয়, তো এই জন্য জুমেতে ইউজ টু হওয়ার চেষ্টা করেন, এবং কি প্রবলেমটা আইডেন্টিফাই করেন, যেমন জুম আপনি ব্যবহার করতে চাচ্ছেন না কেন, এই প্রবলেমটাকে একটা আইডেন্টিফাই করেন, যে প্রবলেম থাকলে সেটা সলিউশন থাকবে, যে কোনো প্রবলেমের সলিউশন আছে। ওকে, আমাদের মূল আলোচনায় আসি, আশা করি সবাই ঠিকঠাক দেখতে পাচ্ছেন, শুনতে পাচ্ছেন। সো এআই দিয়ে আসলে অনেক কিছু করা যায়। এআই মানে কি? এআই মানে অনেকে মনে করে অ্যাডোব ইলাস্ট্রেটর, কিন্তু অ্যাডোব ইলাস্ট্রেটর না, এআই এর আরেকটা মিনিং হচ্ছে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, অর্থাৎ রোবোটিক টেকনোলজি, যে টেকনোলজির মাধ্যমে আমরা হচ্ছে যে কিছু ডাটা ইনপুট করব এবং সেখান থেকে আমরা আউটপুট বের করে নিয়ে আসব। তো এখানে একটা ক্লায়েন্টের প্রজেক্ট, ক্লায়েন্ট আমাকে একটা লোগো দিয়েছে, এই যে ক্লায়েন্ট আমাকে লোগো দিয়েছে একটা, তারপর হচ্ছে কিছু ইনফরমেশন দিয়েছে, আমি ইনফরমেশনগুলো এখানে নোট করে রাখছি, মানে বোঝানোর সুবিধার জন্য। আমাকে কিন্তু ক্লায়েন্ট এরকম করে দেয় নেই, ক্লায়েন্ট আমাকে মেসেজিংয়ের মাধ্যমে তথ্যগুলো দিয়েছে। ওকে, সেই তথ্যগুলো আমি এখানে একসাথে করেছি আপনাদেরকে দেখানোর জন্য বা বোঝানোর জন্য। এখন এইখানে ক্লায়েন্ট যেটা চেয়েছে, একটা হচ্ছে $40 একটা বাজেটের প্রজেক্ট, মাত্র একটা পেজ বানাইতে হবে, 1 পেজ বিজনেস প্রপোজাল ডিজাইন, A4 পেপারের হবে, মানে ক্লায়েন্টের সাথে কথা হয়েছে এবং সে এটা বিজনেস প্রপোজাল হিসেবে চাইছে। তো তখন আমি তাকে বলছি যে আপনার বিজনেসটা কি, কিছু তথ্য আমাকে দেন। তখন সে আমাকে এই তথ্যটা প্রথমে দিয়েছে। তারপর আমি বুঝতে পারলাম যে এটা হচ্ছে যে মানে এক ধরনের ট্রান্সপোর্টেশন সার্ভিস, মানে গাড়ির সার্ভিস প্রোভাইড করে থাকে, মানে গাড়ি রেন্ট টাকার এই টাইপের সার্ভিস প্রোভাইড করে থাকে। তারপর হচ্ছে আমি তার কাছ থেকে বললাম যে ওকে আমি করে দেবো, কখন লাগবে, বলবো যে একদিন সময়, আর্জেন্ট লাগবে। হ্যাঁ, এই জন্য সে তার বাজেট বেশি, নাহলে এক পেজের জন্য আসলে $40 বাজেট খুব রেয়ার। তারপর হচ্ছে সে আমাকে এই তথ্যগুলো দিল, অর্থাৎ সকল তথ্য সে আমাকে দিয়ে দিচ্ছে, কিন্তু আমার কাজ হচ্ছে কি, আমার কাজ হচ্ছে কি এটাকে সুন্দরভাবে প্রেজেন্টেবল করে ক্লায়েন্টকে
দেওয়া। তো এখন এই যে তথ্যগুলো এগুলো আমি সব একত্রিত করেছি, মানে এটা তো প্রথম তথ্যটা হচ্ছে ওদের কোম্পানি সম্পর্কে 2 লাইনে জাস্ট মূল কথাটা বলা, যেহেতু এক পেজের হবে, এখানে বড় কোনো পেজ না বা অনেকগুলো পেজ হবে না যেখানে শুধু অ্যাবাউট মানে কোম্পানি সম্পর্কে একটা পেজ চলে যাবে, ব্যাপারটা এমন না। এখানে হচ্ছে যে জাস্ট 2 লাইনে ওদের কোম্পানি সম্পর্কে বলা হয়েছে। তারপর হচ্ছে কী ধরনের সার্ভিস দেখেন, লাক্সারি গ্রাউন্ড ট্রান্সপোর্টেশন এবং পার্সন দ্য প্রপোজাল ইজ গোয়িং টু, অর্থাৎ এই প্রপোজালটা মানে কার কাছে যাবে, যাবে হচ্ছে একজনের নাম নিশা কাবালাম। তারপর হচ্ছে তার টাইটেল, হার টাইটেল সে হচ্ছে ভাইস প্রেসিডেন্ট, মানে যাকে এই প্রপোজালটা পাঠাবে তার নাম এবং তার ডেজিগনেশনটা আমাকে বলে দিয়েছে। এবং সে 2টা প্যাকেজিং দিয়েছে, মানে প্রাইসিং প্যাকেজ। একটার ভিতরে আছে হচ্ছে 2 লাক্সারি সাবস, যেখানে 8 থেকে 10 জন প্যাসেঞ্জার উঠতে পারবে, এবং 3 ডেজ মিনিমাম রিকোয়ার্ড $275, মানে $275 হচ্ছে রেন্ট ভাড়া। 6 আওয়ার মিনিমাম সার্ভিস ফর টেক উইক, মানে একটা হচ্ছে টেক উইক আছে ওদের 8 থেকে 13 তারিখ জুনের ভিতরে। যে টেক উইকের ভিতরে হচ্ছে যে এই ওরা এই ধরনের অফার বা প্রপোজাল পাঠাবে ওই ট্যাগ প্রোগ্রামে, এটা এক ধরনের মেলার মতো আর কি। এই জন্য ট্যাগ উইক এই কথাটা বলছে, ঠিক আছে। তারপর এই এক্সক্লুসিভ ট্রান্সপোর্টেশন, ভিআইপি পিক আপ, এয়ারপোর্ট ট্রান্সফার, ইভেন্ট স্পিকার, অর্থাৎ কী কী ইনক্লুড থাকবে প্যাকেজের ভিতরে সেটা এখানে বর্ণনা করা আছে। এইটা হচ্ছে একটা প্যাকেজ গেল। আরেকটা প্যাকেজ হচ্ছে 1 লাক্সারি সাব, যেখানে 4 থেকে 5 জন প্যাসেঞ্জার, সেটাও সেম কিন্তু প্রাইসটা 135, 6 আওয়ার্স। আর এখানে সার্ভিসের জায়গায় কিছু কম বেশি আছে, যেমন এটা ভিআইপি আছে, এখানে ভিআইপি বিষয়টা নাই। তো এই হচ্ছে তথ্য, জাস্ট এতটুকুই। এখন এই তথ্যটা যখন আপনি পাবেন, মানে এমন অনেক ধরনের তথ্য হয় যে আসলে আমরা ক্লায়েন্ট থেকে পাই কিন্তু বুঝে উঠতে পারি না যে কিভাবে শুরু করব, মানে শুরুটা করব কিভাবে, এরকম একটা আসলে প্রশ্ন আমাদের নিজেদের মধ্যে নিজেদের করতে চাই। এবং কি করব, কিভাবে শুরু করব, এটা ভাবতে ভাবতেই দেখা যাচ্ছে সময় চলে যায়, এবং শেষ পর্যন্ত দেখা যাচ্ছে যে কিছু একটা করে দিচ্ছেন যেটাতে আউটপুট ভালো আসতেছে না। তো সেক্ষেত্রে এখন এআই টেকনোলজি আসার ফলে এখন কিন্তু অনেক কিছু সহজ হয়ে গেছে। যেমন অনেকে বলে যে গ্রাফিক ডিজাইনের চাহিদা শেষ, গ্রাফিক ডিজাইনের বাদ মেরে দিয়েছে এআই, কিন্তু আমি দেখি যে এআইতে আমার কাজ সহজ করে দিয়েছে। যেমন এই কাজটা আমি 1 ঘন্টার ভিতরে করে ফেলছি। বাট আর এআই না থাকলে যেটা হতো যে আমার এখানে অনেক সময় লাগতো, অনেক সময় লাগতো। তো এখন কীভাবে শুরু করবেন, প্রথমত আপনাকে চ্যাট জিপিটি ইউজ করে জানতে হবে। ওকে, তো আমি চ্যাট জিপিটি ঢুকি, chatgpt.com। এখানে এসে আপনারা একটা ইমেল দিয়ে অ্যাকাউন্ট সাইন আপ করে নেবেন, একদমই সহজ, একদমই সহজ। এবং এখানে আপনি বাংলা ইংলিশে প্রশ্ন করতে পারবেন। তো এখন আমি যে তথ্যগুলো নিয়েছি এই তথ্যগুলো সবগুলো আমি এখান থেকে কপি করব। কপি করার পর আমি চ্যাট জিপিটিকে বলবো, চ্যাট জিপিটিকে পেস্ট করলাম। পেস্ট করার পর আমি এখানে একটা করে স্পেস দিতে, শিফট চেপে এন্টার প্রেস করলে একটা গ্যাপ তৈরি হবে। ওকে, আমি একদম নিচের দিকে শিফট এবং এন্টার প্রেস করে আমি একটা কিছু অ্যাড করার চেষ্টা করি। আমি বলবো যে I need A4 paper size business proposal according above information। আপনি বাংলায় বললে হবে, তবে ইংলিশে বললে বেটার আউটপুট পাবেন, এই হচ্ছে বিষয়। কারণ অনেক সময় হয় কি যে হয়তো বা পুরাটা বিষয় ক্লিয়ারলি সে যদি না বোঝে, মানে তাকে বোঝাতে হবে। আপনি যদি এআইকে ভালো করে বোঝাতে পারেন তাহলে সে আপনাকে ভালো আউটপুট দিবে। আমি বললাম যে আমার A4 পেপারের সাইজে বিজনেস প্রপোজাল দরকার অ্যাকর্ডিং সরি অ্যাডব বললাম কেন, অ্যাবভ, অ্যাবভ মানে উপরের ইনফরমেশন অনুযায়ী, অ্যাবভ ইনফরমেশন। এবং আমি বললাম যে কুড ইউ give me design idea
ওকে, এবার আমি এন্টার প্রেস করে দেখি সে আমাকে কি দেয়, কি বলে। সে বলছে অ্যাবসলিউটলি হেয়ার ক্লিন অ্যান্ড প্রফেশনাল এর লেআউট। সে বলছে লেআউটটা কি জন্য হবে, কেমন হবে, A4 বিজনেস লেআউট ডিজাইন নিতে বলছে, ফরম্যাট এন্ড স্টাইল বলছে যে A4 এর পেপার নেওয়ার জন্য সাইজ বলে দিয়েছে। দেখেন কত সহজ। A4 এর সাইজ যদি আপনি না জানেন, এখানে কিন্তু মিলিমিটারে বলে দিয়েছে যে কত মিলিমিটার বাই কত মিলিমিটার। মার্জিন নিতে বলছে 1 ইঞ্চি অল সাইড, চারিদিক থেকে 1 ইঞ্চি মার্জিন রাখতে বলছে। ফন্ট স্টাইল ইউজ করতে বলছে যে হেলভেটিকা, মনসিরাত, ল্যাটো এই ধরনের ফন্ট। এবং টাইটেলের সাইজ 20 থেকে 24-এর ভিতরে রাখবেন। সাবটাইটেল, যেগুলো সাবটাইটেল মানে টাইটেল সাবটাইটেল কোনগুলো, এখানে টাইটেল কিন্তু এই যে এটা, যেমন লাক্সারি ট্রান্সপোর্টেশন সার্ভিস এটা টাইটেল, বা এই যে টু লাক্সারি সাবস এটা এক ধরনের টাইটেল, ঠিক আছে। তো টাইটেল সাবটাইটেলগুলো কীরকম ফন্ট সাইজ হবে, বডির ফন্ট সাইজ হবে 11 থেকে 12, মানে প্যারাগ্রাফের ফন্ট সাইজ। কালার হবে ইলেজেন প্লেটেড, ব্ল্যাক, হোয়াইট অ্যান্ড অ্যাসেন্ট গোল্ড অর ডিপ নেভি। দেখেন কালারও বলে দিয়েছে কি কালার আপনি ব্যবহার করতে পারেন। এবং ডিজাইন এলিমেন্ট ইউজ সফট লাইন, আইকন অ্যান্ড সাবটাইটেল, কার থিম ইউজ করতে বলছে। এবং লাক্সারি ফিনিশ, কন্টেন্ট লেআউট, কাভার পেজ, একটা কাভার পেজ দিতে বলছে। তারপর টাইটেলটা হবে এটা সাবমিটেড টু, এই যে সাবমিটেড টু তার নাম এবং তার ডেজিগনেশন। এবং হচ্ছে যে সাবমিটেড বাই মানে কোম্পানির নামটা দেওয়া হয়েছে, এবং ডেট, এখানে ওয়াটারমার্ক এবং ইন্ট্রোডাকশন, এই যে এবং বলে দিয়েছি ইন্ট্রোডাকশনে এটা দিবেন, বডিতে এটা ব্যবহার করবেন। মানে অনেক তথ্য, একদম দেখেন হোয়াই চুজার্সের কিছু তথ্য দিয়েছে। দেখেন এখানে কিছু তথ্যকে সে সেপারেট করে দিয়েছে, যেমন হোয়াই চুজার্স কিন্তু কোম্পানি আমাদেরকে দেয় নাই, কিন্তু সে ওই তথ্যগুলো থেকে বিশ্লেষণ করে সে 3টা কি পয়েন্ট দিয়েছে, এগুলো হোয়াই চুজার্স মানে কেন এই কোম্পানিকে মানুষ পছন্দ করবে, এটা সে এখান থেকে বের করে দিয়েছে। বা এটা কিন্তু খুবই পজিটিভ একটা ব্যাপার। এবং আমি যখন হোয়াই চুজার্স ইউজ করেছি, ক্লায়েন্ট খুব খুশি হয়েছে, কারণ ক্লায়েন্ট এই তথ্যটা আমাকে দেয়নি। মানে অর্থাৎ আমি এই তথ্যগুলোকে সামারাইজ করে একটা আউটপুট বের করেছি। এখন একটু কিন্তু সমাধান না, এটা এখানে হয়তো অনেকে মনে করতে পারেন যে এটা তো আমি বুঝতেছি না, খুব অনেক সময় লাগতেছে, তাহলে আরও সহজ করে বলি। এখন যদি আমি বলি ক্যান ইউ গিভ মি ডিজাইন স্ট্রাকচার অর স্কেচ, can you give me, sorry, আমি তাকে বললাম যে একটা ডিজাইন স্ট্রাকচার দেন অথবা একটা স্কেচ দেন, যেখানে পুরো বিষয়টা সুন্দর করে A4 পেপারের মতো করে থাকবে, কোথায় কি কি তথ্যগুলো বসানো হবে, এরকম একটা আইডিয়া যেন সে আমাকে দেয়। তাহলে সেটা আমি দিয়ে এবার আমি এন্টার প্রেস করে দিই, এবার দেখি কি আমাকে দেয়। এই দেখেন এখানে সে আমাকে একটা আইডিয়া দিচ্ছে এবং একটা সেকশন করে দিয়েছে, দেখেন সেকশন করে সুন্দর করে দিয়েছে। এত যদি আমি সন্তুষ্ট না হই, দেখেন এখানে ফোন নাম্বার, ইমেল, ওয়েবসাইট এগুলো দিয়েছে, যেগুলো ক্লায়েন্টের কাছ থেকে আমি পরে নিয়েছি অবশ্য। সো এগুলো হচ্ছে ক্লায়েন্ট আমাদেরকে না দিয়ে থাকলে দিবে, বা যদি এগুলো না থাকে সেক্ষেত্রে আমরা এই তথ্যগুলো জায়গায় বা কোনো ছবি ইউজ করতে পারি। তো এখানে যে আমি তাকে বলি প্লিজ প্রোভাইড মি অর্থাৎ আমি বললাম যে আমাকে র একটা স্কেচ দেন, A4 পেপারে ডিজাইন করে দেন। হ্যাঁ, মানে অর্থাৎ আপনি যদি ওকে বলতে পারেন, সে আপনাকে ওইভাবেই কিন্তু আউটপুট বের করে দেবে। এই যে প্রসেসিং হচ্ছে ইমেজটা, অর্থাৎ অনেক মানুষ এই ধরনের ইমেজ ক্রিয়েটিং করা ট্রাই করতে, যার কারণে একটু সময় নেয়, এবং কিছুক্ষণের ভিতরে আমাদেরকে সে একটা A4 স্কেচ তৈরি করে দিবে যে আসলে কোথায় কোন তথ্যগুলো আমরা অ্যাকুরেটলি রাখতে পারি। আচ্ছা, ফেসবুক লাইভে কারা আছেন আপনারা জানাবেন ঠিকঠাক শুনতে পাচ্ছেন কিনা, এবং কে কোন জায়গা থেকে লাইভ দেখছেন কাইন্ডলি জানাবেন। কমেন্ট অপশন কি অফ করা নাকি? ওকে, আর যারা হচ্ছে জুমে আছেন, যারা হচ্ছে আমাদের একটা AI কোর্স কিন্তু আমরা লঞ্চ করেছিলাম যে ঈদের আগে,
রোজার ঈদের আগে। তো সেই কোর্সে অনেকেই যুক্ত হয়েছেন, বাট তখন আমরা প্রাইভেট গ্রুপটা খুলি নাই। সো এখন আমরা সেই প্রাইভেট গ্রুপটা খুলেছি। সো যারা ওই কোর্সটিতে এনরোল করেছেন কিন্তু এখনও প্রাইভেট গ্রুপটাতে যুক্ত হতে পারেন নাই, তারা আমাদেরকে হোয়াটসঅ্যাপ করবেন বা আমাকে মেসেজ করবেন, আমি সেই গ্রুপে অ্যাড করে দেব। কারণ সেই গ্রুপটাতে হচ্ছে আমরা মাঝে মাঝে কিছু লাইভ সেশন করব উইকলি। আপনাদের কোনো রকমের কোশ্চেন থাকলে সেগুলো আমরা নিব। তো এই জন্য হচ্ছে সেই গ্রুপটাতে আপনারা পার্টিসিপেট থাকলে ওই আপডেটগুলো পাবেন। ওকে, প্রসেসিং হচ্ছে, আমরা একটু ওয়েট করি। এর সময় আপনাদেরকে যদি কোনো প্রশ্ন থাকে আপনারা চাইলে হ্যান্ড রেজ করতে পারেন, তাহলে আমি পারমিশন দিব কথা বলার জন্য। যারা হচ্ছে মানে এই আজকে ক্লাস রিলেটেড কোনো প্রশ্ন করছেন, যেহেতু এখানে প্রসেসিং হচ্ছে, এখানে আমাদেরকে সময় নিতে হবে, মাস্ট বি। এবং এইটা একটা এক্সাম্পল, এবং আমি এরকম প্রত্যেকটা প্রজেক্টে মোটামুটি হচ্ছে এআই এর হেল্প নিই। মানে এটা হচ্ছে আমার সময়টা অর্ধেক হেল্প করে। যেমন ধরেন যে একটা ক্লায়েন্ট আমাকে তথ্য দিল ইংলিশের, সবগুলো তথ্য দিল, কন্টেন্ট 8 পেজের একটা কন্টেন্ট দিল। তারপরে কি ওয়েবসাইটে দিয়ে বিল্ড করবেন না ম্যানুয়ালি ওয়ার্ডপ্রেস দিয়ে বিল্ড করবেন? এটা ওয়ার্ডপ্রেস আসবে কেন রোবেল? এখানে তো আমি তো ডিজাইন করতে বলছি, প্রপোজাল। এই প্রপোজাল ওয়ার্ডপ্রেসে আসবে কেন? এটা তো আমার ইলাস্ট্রেটর দিয়ে বানাইতে হবে। মানে আমি এই ক্লাসটাতে যেটা বোঝাতে যাচ্ছি যে অনেকে বলে যে এআই এর কারণে গ্রাফিক ডিজাইনের চাকরি শেষ, বলে না? তো এই যে দেখেন কত চমৎকার, মানে চিন্তা করে দেখেন তো। এখন এখন আপনার কাছে পুরো সিনারি পরিষ্কার না? আমি যদি আপনাদের সবাইকে বলি, আপনারা কাইন্ডলি রিপ্লাই দিয়ে জানান তো, দেখেন তো এখন পুরো কনসেপ্টটা পরিষ্কার না যে কোথায় কি হবে, নাকি কারোর কোথাও ডাউট আছে? মানে আপনার তথ্যগুলোকে প্রেজেন্টেবল করার জন্য যা লাগবে, যেমন কোম্পানির লোগো দিয়েছে আপনাকে, সেই লোগো কিন্তু আছে, এই লোগো কিন্তু আমাদের আছে, এই যে লোগো আছে। সো কোম্পানি এখানে আমাদেরকে এখানে লোগো দিতে বলছে। তারপর বিজনেস প্রপোজাল ফর টেক উইক ট্রান্সপোর্টেশন সার্ভিস, দেখেন টাইটেলটা খুব সুন্দর করে। টাইটেলটা কেমন হবে? টাইটেল আকারে দিয়েছে বড় হাতের অক্ষর দিয়ে, সাবমিটেড টু নিশা কারবাম ভাইস প্রেসিডেন্ট কমা দিয়ে, সাবমিটেড বাই কোম্পানির নাম, তারপর একটা গাড়ির ছবি দেওয়া হয়েছে, এবং অ্যাবাউটটা যে বক্সটা যে ছোট্টুক এরিয়া, এখানে কিন্তু বক্স দিতে হবে না, মানে বক্সটা যে বোঝাইছে যে এই বক্সের এরিয়ার ভিতরে আপনি অ্যাবাউটের তথ্যটা রাখবেন। মানে আপনি যদি বলেন যে এটা একটা A4 পেপার, কপি ইমেজ দেন, আপনি পেজ নেন একটা A4 পেপারের পেজ নেন ইলাস্ট্রেটরে, প্রিন্ট লেটার থেকে A4 এবং ওকে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করি। এবার আমি এটাকে পেজের সাথে ম্যাচ করাই, এই যে একদম পেজের সাথে ম্যাচ করালাম। এবার আমার তথ্যগুলো কিন্তু এই যে এক্সিকিউটিভ সামারি, ভিআইপি ফুল প্যাকেজে কি কি আছে ইনক্লুডেড, গেস্ট অনলি প্যাকেজে দেওয়া আছে, হোয়াই চুজার্স। দেখেন আপনার আইকনগুলো কেমন হবে, আইকনগুলো পর্যন্ত ড্র করে দিয়েছে। অর্থাৎ আপনি যদি চান যে হোয়াই চুজার্স লেখাটার ভিতরে যে 3টা পয়েন্ট দিচ্ছেন ছোট ছোট করে, সেই 3টা পয়েন্টে আপনি হচ্ছে যে কিছু আইকন ইউজ করবেন আরও ডিসেন্ট লুক দেওয়ার জন্য, আরও বেটার লুক দেওয়ার জন্য। সেই ক্ষেত্রে আইকনগুলো হবে সার্কেলের ভিতরে চেক আইকন, যেটা রিলায়েবল, আরেকটা হচ্ছে ড্রাইভার্স, তারপর হচ্ছে সেফটি, তারপর কন্ট্যাক্ট। এখানে আপনি কন্ট্যাক্ট, কিউআর কোড যদি থাকে কিউআর কোড, বা কন্ট্যাক্টের জন্য ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, এই তথ্যগুলো চাইলে বসাতে পারেন। এখন আপনি যদি বলেন যে না এইটা আমার সন্তুষ্ট না, মানে আমি তথ্যগুলো আরেকটু ইলাবোরেট চাচ্ছি, যে প্যাকেজ ইনক্লুড প্যাকেজ নেম, আমি যদি বলে দিই যে আমি চাচ্ছি যে প্যাকেজ নেমগুলো থাকবে, যেমন আমার এখানে কিন্তু প্যাকেজের নাম আছে যে 2 লাক্সারি সাব এবং হচ্ছে যে 1 লাক্সারি সাব। অর্থাৎ আমি যদি বলি যে প্যাকেজের নামটা দিতে, যে প্যাকেজের নামগুলো ইনক্লুডেড থাকবে, তখন কিন্তু আরও ইজি হয়ে যাবে। ইম্বোজ দিয়ে ডিবোজ বিজনেস কার্ড কিবা ডিজাইন করতে হয়, অ্যান্ড ফাইল হার্ডওয়্যার কি ফাইল দিতে হয় প্লিজ। আচ্ছা, এটা আজকে ক্লাস রিলেভেন্ট না, এটা হচ্ছে আজকে এটা আমরা এআই নিয়ে আলোচনা করতেছি। অর্থাৎ এআই
দিয়ে আমরা কিভাবে প্রজেক্টকে দ্রুত করতে পারি সেই বিষয়টা দেখাচ্ছি। সো আজকে এই বিষয়টা নিয়ে আমি আলোচনা করতে পারছি না, অর্থাৎ আপনি যেটা বলছেন ইম্বোজ, এটা হচ্ছে ফটোশপে করতে হয় এবং ফটোশপের ব্লেন্ডিং ইফেক্ট থেকে করতে হয়। আর যদি মানে শর্টলি যদি বলে এটা আর কি ফাইল দিতে হয়, আপনার কাছে যা যা ফাইল আছে এআই ইপিএস পিডিএফ যা যা ফাইল আছে সব ফাইল দিতে হবে। ফাইল রেখে কী করবেন, অর্থাৎ আপনার কাছে যা যা ফাইল থাকবে একটা ক্লায়েন্টকে যখন দিবেন আপনার কাছে কি ফাইল আছে। সাপোজ আমরা যে কাজগুলো করি ইলাস্ট্রেটরে যদি কাজ করি আমাদের হাতে থাকে জেপিজি পিডিএফ এআই ইপিএস, এগুলো আমাদের থাকে। আর যদি ফটোশপে করি তাহলে থাকে পিএসজি জেপিজি এবং পিএনজি বা ফটোশপ, এই ধরনের সোর্স ফাইলগুলো থাকে, তাহলে সেগুলো আমরা সবই দিয়ে দিব। এবার আমি যখন দিয়েছিলাম তখন যে আউটপুটটা আসছে সেটা আমি আপনাদেরকে একটু শেয়ার করি, সেটাতে আরও ক্লিয়ারলি আমি পেয়েছিলাম। সেটা আমি কপি করে নিয়ে আসছি, দাঁড়ান। এই যে যখন আমি কাজটা করেছি তখন আরও ইজি হয়ে গেছে। এই দেখেন, এখানে দেখেন পুরো সবগুলো তথ্য ইনক্লুড করে দেওয়া হয়েছে এবং এইটার ভিতরে সবগুলো চলে আসছে এবং এই তথ্যগুলোই আমি সাবমিটেড করেছি। একটু ডিজাইন স্ট্রাকচার পরিবর্তন করেছি কিন্তু আমি এই তথ্যগুলি সাবমিট করেছি। এআই কে রাইট প্রমোট কিভাবে দিব, মানে কোনো প্লাগ ইন আছে কিনা? না, কোনো প্লাগ ইন নাই, কিছু টেকনিক ফলো করতে হয়। তো সেটা নিয়ে যদি আপনারা আগ্রহ থাকেন অন্য এক সময় আমি ক্লাস করাবো। আপনারা এআই নিয়ে আমি কিছু লাইভ সেশন নিব, কারণ এআই নিয়ে বর্তমানে অনেকের অনেক ধরনের ধারণা কম, বা এআই এর কারণে। এই যে এটা কে করতেছেন, নিয়াজ নাজ, এটা কে? এই যে আঁকাকি করলেন, দাঁড়ান এগুলো ক্লিয়ার করে দিতে হচ্ছে। বাট কেউ স্ক্রিন টাচ করেন না প্লিজ, মাউস দিয়ে স্ক্রিন টাচ করেন না। হ্যাঁ, সুস্ময়, এখন আবার সুস্ময় একজন, সবাইকে ট্রাই করতেছেন। না করলে আমরা আসলে যে জিনিসটা না করি সেই জিনিসটা আমরা আসলে বেশি করি, এটা হচ্ছে আমাদের মানে আমাদের এটা হচ্ছে জাতিগতভাবে নেচার। যাই হোক, তো দেখেন এখানে এই যে তথ্যটা, আপনারা কি ডিজাইনের মূল আউটপুট ডিজাইনটা দেখতে চান? মানে যেটা আমি সাবমিট করেছি, আমি যখন এআই নিয়ে কাজ করেছিলাম তখন আমাকে এই ইমেজটা দিয়েছিল এবং এটাকে আমি মডিফাই করে ডিজাইন করেছি। এটা যদি আমি এভাবে দিয়ে দিই তাহলে একদম সাদামাটা হয়ে যায়। তো ক্লায়েন্ট হচ্ছে আমাকে একটা ইমেজ প্রোভাইড করেছে, তো আমি ইমেজটাও ব্যবহার করেছি এবং এইভাবে সকল তথ্যগুলো রেখেছি। আপনারা যদি দেখতে চান তাহলে আমি অরিজিনাল আউটপুট যে ডিজাইনটা আমি সাবমিট করেছি এবং যেটা ক্লায়েন্ট লাইক করেছে সেটা আমি দেখাবো। সো গ্রাফিক ডিজাইন আপনাদের সময় কী ধারণা, এআই আসলে কি মানুষকে কি করে, হেল্প করে নাকি এআই আপনার কেরিয়ারকে নষ্ট করে দিচ্ছে? আসলে এটা আমি সবসময় বলে আসছি এবং শুরু থেকে বলে আসছি। এবং এআই কিন্তু মানুষের সৃষ্টি, মানুষ কিন্তু এআই, অনেকে বলে না এআই নাকি জিন দ্বারা জিন পরিচালিত, কিন্তু না, ব্যাপারটা এআই কিন্তু মানুষ আবিষ্কার করেছে। আর এআই এই যে তথ্যগুলো আমাদের কিভাবে দিচ্ছে, এআই আমাদেরকে তথ্যগুলো কিভাবে দিচ্ছে, এই তথ্যগুলো দিচ্ছে আমরা মনে করি যে গুগলে আমি যেটা দেখি এটাই হচ্ছে সীমাবদ্ধ। গুগলে কোটি কোটি মানুষের ডাটা আছে, কোটি কোটি মানুষের ডাটা আছে। আপনার রিসার্চ, আমার রিসার্চ, আমি একরকম চিন্তা করি, আপনি একরকম চিন্তা করেন, আপনার বন্ধু একরকম চিন্তা করে, আপনার কাজিন একরকম চিন্তা করে, মানে কোটি কোটি মানুষের যেই ধারণা, থটস, এই সকল কিছু কিন্তু এআই প্রোগ্রামিংয়ের মাধ্যমে অ্যাডজাস্ট করা এবং সেখান থেকে সেই তথ্যগুলোকে নিয়ে একটা দ্রুত আউটপুট বের করে দেয়। যখন আপনি বলতেছেন যে আমাকে একটা লোগো বানিয়ে দাও, সে কিন্তু ওই তথ্যগুলো, ওই লোগো যে আইকনগুলো প্রোভাইড করতেছে আপনাকে, দেখবেন যে ওই আইকনগুলো গুগলের কোথাও না কোথাও আছে, ওখান থেকে কিন্তু সে নিয়ে এসে আপনাকে একটা মার্চ করে দিচ্ছে। তো যার কারণে মানে এটা অনেকের ধারণা ভুল যে এটা হচ্ছে জিন দ্বারা প্রভাবিত বা এটা সেটা। আসলে যাদের ন্যূনতম মানে টেকনোলজি সম্পর্কে ধারণা নাই তারা এসব কথা বলবে এবং তারা এসব কথা বলবে যে এআই কেরিয়ার নষ্ট করে ফেলবে। এআই কোনো সেক্টরের কেরিয়ার নষ্ট করতে পারবে না যদি আপনি এআইকে সঠিক ওয়েতে ব্যবহার করতে পারেন।
যদি এআই কে আপনি সঠিকভাবে ব্যবহার করতে পারেন তাহলে কোনোভাবেই এআই টেকনোলজি আপনার বিপক্ষে যাবে না। সো দেখেন আউটপুট ডিজাইনটা হচ্ছে এই যে এটা, মানে মকআপ প্রেজেন্টেশন সহ। এই দেখেন ওই যে লোগোটা আমি দিয়েছি, এবং যেহেতু এটা ইমেজ ব্যবহার করতে হবে তাই ইমেজটা আমি এভাবে ব্যবহার করেছি। আর ক্লায়েন্টের জন্য ওয়েবসাইটে জায়গা রেখেছি এটা, সে ওয়েবসাইট যদি দেয় সেই জন্য, না দিলে এটা রিমুভ করে দিব। তারপর হচ্ছে সেই ওয়েবসাইট অ্যাড্রেস দিয়েছে আমাকে, একটু আগে দিয়েছে, ক্লাস শুরু হওয়ার আগে একটু দিয়েছে, সেই ওয়েবসাইট দিয়েছে আর ফোন নাম্বার দিয়েছে, জাস্ট এই দুটো তথ্য অ্যাড করে দিতে হবে, তারপরেই কাজটা কমপ্লিট। তো এখানে আমি টাইটেলটা দিয়েছি এবং এই জুনের 8 থেকে 13 তারিখে হবে সেটা লিখে দিয়েছি, এবং প্রপোজাল ফর নিশা কাবালাম ভাইস প্রেসিডেন্ট নিচে দিয়েছি আমি, যেহেতু নিশা কাবালাম লেখাটা একটু বড় করতে চাচ্ছিলাম সেই জন্য এক লাইন না দিয়ে। তারপরে অ্যাবাউট যে 2 লাইনটা এভাবে দিয়েছি, প্যাকেজ 1 প্যাকেজ 2 কে এভাবে দিয়েছি। দেখেন প্যাকেজ 1 প্যাকেজ 2 যেই লেখাগুলো ছিল ঠিক আমার এইখানে যা ছিল, দেখেন সরি, এখানে যা যা ছিল সবগুলো তথ্য কিন্তু এনেছি, এবং সেখানে আমি কিছু অ্যারো মার্কিং করে, অর্থাৎ কিছু আইকন ব্যবহার করে পয়েন্টগুলোকে আরও ক্লিয়ার করেছি, যাতে পয়েন্টগুলো ক্লিয়ারলি বোঝা যায়। এবং হোয়াই চুজাসটা নিচে অ্যাড করেছি, হোয়াই চুজাসের পয়েন্টগুলো অ্যাড করেছি, এবং প্রপোজাল ভ্যালিড ফর ওই ডেটটা অ্যাড করেছি, এটা আমাদের ওই ডিজাইন ছিল। অর্থাৎ পুরা এইখানে যা যা ছিল আমি সবই অ্যাড করেছি, শুধু উপরের ডিজাইনটা একটু পরিবর্তন নিয়ে এনেছি আমি এই জায়গাটায় একটু, যেহেতু ছবি ব্যবহার করেছি যার কারণে এই পরিবর্তনটা এনেছি। তো অর্থাৎ তথ্যগুলোকে কিভাবে সাজাবো, যেমন সামারি করেছি, দেখেন এখানে কিন্তু দেখেন এই তথ্যগুলো, এখানে দুটা প্যারাগ্রাফ আছে, দেখেন এই প্যাকেজ 1 এর একটা প্যারাগ্রাফ আছে, প্যাকেজ 2 তে একটা প্যারাগ্রাফ আছে। তো এই প্যাকেজ 1 এবং প্যাকেজ 2 এইগুলো কিন্তু প্যারাগ্রাফ ডেসক্রিপশনটা, আর এখানে কিন্তু এটা সামারি করা, দেখেন আমাদের ডিজাইনে কিন্তু এটা সামারি করা, একটু খেয়াল করে দেখেন যে ভিআইপি অ্যান্ড স্পিকার পিক আপ, এয়ারপোর্ট ট্রান্সফার, গিফট ব্যাগ ফর ইচ গেস্ট, ওয়ান, অর্থাৎ একটা রেস্টুরেন্টের জন্য একটা প্যাকেজ দিবে $250, আর এটা দিবে $100। রুবেল বলেছেন মকআপটা করা এআই দিয়ে করলেন? না, মকআপ এআই দিয়ে করিনি, মকআপ ফটোশপে করা। মানে আপনি এআই কে মিক্স ব্যবহার করতে হবে, মানে এআই দিয়ে আপনি সব করে ফেলতে পারবেন না। যদি এআই দিয়ে সব করা যায় তাহলে তাহলে ডিজাইনারদের বাদ থাকবে না, বা যে কোনো সেক্টরে যদি এআই দিয়ে সব করে ফেলা যায়, যেটা হচ্ছে যে কাস্টমাইজেশনে কোনো করা যাচ্ছে, বা একদম মনের মতো করে বের করতে পারছেন, সব কিছু করতে পারতেছেন, তাহলে আর মানে হিউম্যানের প্রয়োজন হবে না। আর এই এআই দিয়ে সব কিছু করা যাচ্ছে না, অর্থাৎ মনের মতো করা যাচ্ছে না, যাচ্ছে কিন্তু সেগুলো অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে না, বা স্যাটিসফ্যাকশন লেভেল পূরণ করতে পারতেছে না, যার কারণে এআই এর ইনপুট এবং আপনার নিজের ইনপুট, দুই ইনপুট মিলে একটা দারুণ কিছু হয়। সো আপনারা আমাদের ওই গ্রুপটা যুক্ত থাকতে পারেন, যে গ্রুপটা আমি খুলেছি লার্ন উইথ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যেটা গ্রুপ খুলেছি। ওই গ্রুপে কে কে জয়েন আছেন দেখতে চাই, যারা আজকে লাইভে আছেন 50 জনের মতো, কারা কারা ওই গ্রুপে আছেন, আর কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। আমাদের 2 মিনিটের মধ্যে কিন্তু লাইভটি কেটে যাবে, সো আমরা আবার যুক্ত হব, আমরা লাইভটিতে আবার রিজয়েন করব। যে জায়গা থেকে জয়েন করেছেন সেই লিঙ্কে ক্লিক করলে আবার জয়েন হয়ে যেতে পারবেন। হৃদয় হাত তুলেছেন, জি হৃদয় বলবেন কিছু, বলেন, আপনাকে পারমিশন দিয়েছে, মাইক অন করতে পারবেন। আসসালামু আলাইকুম ভাইয়া, না কিছু বলবো না, অনেক গ্রুপে জয়েন ও আছে এই আচ্ছা জন্য আচ্ছা, হাত ও তুলছি। আচ্ছা, হাত তোলা দরকার নেই, লিখলে হবে। আচ্ছা, যাদের প্রশ্ন আচ্ছা আছে আচ্ছা। হাত তুলতে পারেন। আচ্ছা, জান্নাতুল ফেরদাউস, মুন্নি আছেন, সুষময় আছেন গ্রুপে, ওকে। গ্রুপে যারা আছেন তারা চ্যাট বক্সে লিখতে পারেন কারা কারা গ্রুপে আছেন। সো ওই গ্রুপটাতে অ্যাক্টিভ থাকলে ওই গ্রুপে হচ্ছে যে লাইভ সেশনের আগে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। প্রম্পটগুলো আরেকবার দেখিয়ে দিলে ভালো হয়। প্রম্পটগুলোর, তাসনিম বলছেন প্রম্পটগুলো বলতে বুঝতে পারিনি, যেইগুলো আমি একটু আগে ব্যবহার করলাম সেগুলোর কথা বলতেছেন? এই যে এখানে এটাই দেওয়া ছিল, ওই যে আমি বলেছি যে ক্যান ইউ প্রোভাইড মি ডিজাইন স্ট্রাকচার অর র স্কেচ, তখন সে আমাকে এই ইমেজটা তৈরি করে দিয়েছে, এবং প্রথমে আমি তাকে এই তথ্যগুলো দিয়ে বলেছি যে
I need one A4 page business proposal design according above information. Can you suggest me design idea? আপনি চাইলে বাংলা লিখতে পারেন যে আমি একটা A4 পেপারে বিজনেস প্রপোজাল বানাবো উপরে ইনফরমেশনগুলো দিয়ে। সো আপনি কি আমাকে একটা ডিজাইন আইডিয়া দিতে পারেন? এটা বলতে পারেন, অসুবিধা নেই। স্যার এআই এর অনেক সময় লিমিটেশন দেয়, এটা কেন? কোন ধরনের লিমিটেশন সেটা বুঝতে হবে আগে। লিমিটেশন প্রশ্নটা ক্লিয়ার না। ওকে, ফেসবুক লাইভের আসলে কোনো কমেন্ট আমি দেখতে পাচ্ছি না, কেন দেখতে পাচ্ছি না আমি জানি না, কোনো কি প্রবলেম। আচ্ছা, দেখতে পাচ্ছি, অনেক হেল্পফুল। সাদিয়া বলেছেন, রাসেল আহমেদ আছেন, ওয়াসিম আকরাম, ইমাম হোসেন, লিমা পারভিন, রাসেল আহমেদ আছেন। ওকে, অনেকেই আছেন, গ্রেট। ওকে, যারা যুক্ত হয়েছেন ঠিকঠাক শুনতে পাচ্ছেন কিনা জানাবেন, আবার রিজয়েন করেছেন যারা। আর এআই নিয়ে নিয়মিত লাইভ সেশন পেতে আপনারা আমাদের যে গ্রুপটি আছে, লার্ন উইথ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং ব্রেকেটে এআই লেখা আছে, এই গ্রুপটি যুক্ত হতে পারেন। সো এই গ্রুপটিতে যুক্ত থাকলে আপনারা হচ্ছে এআই নিয়ে আপডেট পাবেন। ওকে, এখন আর কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে করতে পারেন। লাস্ট প্রশ্নটা ছিল এআই অনেক সময় লিমিটেশন দিয়ে দেয়, এটা কেন? কি ধরনের লিমিটেশন তাবাসসুম চৌধুরী একটু ক্লিয়ার করলে আমি আপনাকে অথবা প্রপার আনসারটা দিতে পারবো। যে বিষয়গুলো বলতে সবগুলো বিষয় কিন্তু আমাদের লাস্ট টপিকের ভিতরে সবগুলো কেউ কি কথা বলতেছেন? সেটা হচ্ছে আমরা আরো ক্লিয়ারলি বোঝানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপনার মতামতটা শেয়ার করুন। আমি বুঝতেছি না যে কেউ কি কথা বলতেছেন। ওকে, সবার মাইকটা অফ করে দেন, যদি কেউ কথা বলতে চান সবার মাইক অন করার পারমিশন অটোমেটিক দেওয়া আছে, এবার আর পারমিশন অফ করে নিই। সো চাইলে প্রশ্ন থাকলে করতে পারেন, আর প্রশ্ন না থাকলে আমি শেষ করব। সো আজকে ক্লাসটি আপনারা কেমন এনজয় করলেন জানাবেন, এবং এই ধরনের ক্লাস, এই টাইপের ক্লাসে আপনারা চান কিনা নিয়মিত, তাহলে আমি আমার বিভিন্ন এক্সপিরিয়েন্সগুলো সময় সুযোগ পেলেই শেয়ার করব লাইভের মাধ্যমে আপনাদেরকে। কারণ আপনাদের আগ্রহ কারণেই কিন্তু আমি ক্লাস নিব বা ক্লাস করব। গ্রুপ লিঙ্কটা দেওয়া যাবে, আমি অ্যাড নাই। ওকে, গ্রুপ লিঙ্কটা আমি দিয়ে দিচ্ছি, আপনারা যুক্ত হতে পারেন যারা যুক্ত নাই। ক্লাস ভিডিও গ্রুপে অ্যাড হব, ক্লাস ভিডিও গ্রুপেই অ্যাড হবে। বুঝতে পারিনি, প্রশ্নটা ক্লিয়ার না। ক্লাস ভিডিও গ্রুপেই অ্যাড হবে। আচ্ছা, ক্লাসের ভিডিও, আচ্ছা ক্লাসের ভিডিওটা ইউটিউব চ্যানেলে থাকবে, আমার ফেসবুক পেজেও থাকবে। মানে এগুলো হচ্ছে লাইভ সেশন, পাবলিক লাইভ সেশন, এগুলো হচ্ছে যে আপনারা বেশিরভাগ সময় আমার ইউটিউব চ্যানেলে পাবেন। সো ঠিক আছে, ভালো থাকেন। আর এআই নিয়ে কিন্তু আমাদের একটা পূর্ণাঙ্গ কোর্স রয়েছে, মানে আমি কাউকে বলছি না যে এটাই করতে করেন। এইখানে যে কোর্সের যে বিষয়গুলো আছে এগুলো হচ্ছে সব কিছু একত্রিত করা। আপনারা এই টাইপের অনেক কিছু ইউটিউবে আপনি রিসার্চ করে শিখতে পারবেন, কিন্তু এখানে আমি আমার রিসার্চের মেথড অনুযায়ী আমি প্রায় 45টা ক্লাসের মাধ্যমে এখানে অনেকগুলো বিষয় যুক্ত করেছে। এআই দিয়ে গ্রাফিক ডিজাইন করা, ভিডিও বানানো, অ্যানিমেশন করা, ভিডিও এডিটিং করা, সিভি বানানো, বিজনেস কার্ড, ফটোশপের করা, মকআপ তৈরি করা, মানে আপনারা এখানে দেখলে বুঝতে পারবেন। সো এই কোর্সে আমাদের আবারও অফার দেওয়া হয়েছে 50%-এ, 500 টাকায়। এবং এইখানে এই কোর্সটিতে কি কি আছে সম্পূর্ণ এই ভিডিওটিতে বর্ণনা করা আছে কি আছে। সো যারা আগ্রহী তারা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। আপনার যেভাবে স্কেচের মতো ইমেজ আসছে এভাবে আমার আসে না, মকআপ সহ চলে আসে। আপনি কি লিখছেন সেটা ইম্পর্টেন্ট, আপনি কি লিখেছেন। কারণ আপনি যদি ওখানে A4 কথাটা মেনশন না করেন সে কিন্তু বুঝবে না, সাইজ বুঝবে না, তখন কিন্তু সে আপনাকে র্যান্ডমলি একটা আউটপুট দিবে। ঠিক আছে, সো এটা আপনাকে কিন্তু বুঝতে হবে, A4 কথাটা মেনশন করতে হবে, মাস্ট বি। না, আপনার সাইজটা কি, ডিজাইনের সাইজটা কি সেটা বলতে হবে। অর্থাৎ এআই কে সঠিকভাবে ব্যবহার করতে হবে, ব্যবহার করতে পারলে সেখান থেকে আপনি হেল্প পাবেন।
আপনি চাইলে মুখে প্রশ্ন করতে পারেন তাবাসসুম চৌধুরী, যদি মনে করেন যে হ্যাঁ এই কথাগুলো লিখতে তো সময় লাগছে, আপনি মুখে বলতে পারেন। ওকে, আর কারো কিন্তু তেমন কোনো প্রশ্ন নাই, সো আমরা শেষ করি আজকের মতো। আপনি গ্রুপে থাকেন, গ্রুপে আপনারা চাইলে এআই রিলেটেড বিভিন্ন পোস্ট করতে পারেন। আপনারা এআই আমি নেক্সট ক্লাসে দেখাবো, ধরেন যে এআই দিয়ে কীভাবে বিভিন্ন প্রম্পট তৈরি করতে পারেন, এবং প্রম্পট তৈরি করে কীভাবে ধরেন যে ইমেজ জেনারেট করা যায় নিজের মতো করে। তো সেগুলো চাইলে শিখতে নেক্সট ক্লাসের জন্য ওয়েট করেন, আপনারা গ্রুপে আপডেট পাবেন। আপনার এই সময়টা আমি বুঝিনি, এ লিমিটেশন দেয় বলতে প্রশ্নটা আমার কাছে ক্লিয়ার নেই, কী ধরনের লিমিটেশন দেয়? ধরেন যে লিমিট ওভার, এরকম লিমিট ওভার কারণ আপনি ফ্রিতে ব্যবহার করতেছেন, ফ্রিতে ব্যবহার করার ক্ষেত্রে লিমিট আছে অবশ্যই, যে এতগুলো আপনি ইনপুট দিতে পারবেন, তারপরে আবার দিতে পারবেন না, তারপরে আবার 6 ঘন্টা পর বা 12 ঘন্টা পর, অর্থাৎ তার পরের দিন আপনি দিতে পারবেন। সো এই লিমিটেশন থাকবে। এই লিমিটেশন না রাখতে চান তাহলে আপনি যে মান্থলি সাবস্ক্রিপশন ফি সেটা ইউজ করতে হবে। মান্থলি সাবস্ক্রিপশন ফি $20 বেসিক প্যাকেজ, সেটা নিতে পারেন। সেখানে নিতে গেলে ভিডিও চ্যাটিং করা যায়, অর্থাৎ ভিডিওতে আপনি যদি একটা জিনিস দেখান যে এটা কেমন, এটা কি, এটার বর্ণনা, এটা ভালো না খারাপ, সেটাও কিন্তু বলে দিবে। সো ঠিক আছে, ভালো থাকেন, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।